হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব চক্রবর্তী। ওয়েলকাম ব্যাক টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দেখুন, বর্তমান যুগে ওয়ারফেয়ার বা আপনার যে কোনো কিছু সিকিউরিটি ম্যাটার্স করে হচ্ছে তাদের সাইবার সিকিউরিটি বা হলো হচ্ছে আপনার ইনফরমেশনের ওপরে। এবার ইনফরমেশন কোথায় থাকে? ইনফরমেশন আপনার ইন্টারনেটে থাকে। ইনফরমেশন কে রাখে? ইনফরমেশন রাখে ওই সাইবার সিকিউরিটি এজেন্সিসগুলো বা কোম্পানিজগুলো, যেগুলো আপনার ইন্টারনেট বা আপনার হলো টেলিকমিউনিকেশন প্রোভাইড করে, এই জাতীয় কোম্পানিজগুলো রাখে। এবার বর্তমান যুগে ওয়ারফেয়ার শুধু গ্রাউন্ড বা আপনার হলো হচ্ছে এয়ার বা হলো হচ্ছে নেভির মাধ্যমেই হচ্ছে না। বর্তমান যুগে আপনার হলো হচ্ছে ওয়ারফেয়ার বা আপনার হলো হচ্ছে যুদ্ধ আপনার সাইবার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, আর সাইবার সিকিউরিটির মাধ্যমে ওই যুদ্ধটা হয়ে থাকে। তো এই যুদ্ধটায় কী হয়, অনেক সময় হ্যাকার্সরা থাকে যারা হ্যাক করে নেয় আপনাদের কোম্পানির বিভিন্ন সার্ভারগুলো, হ্যাক করে নেয়। এরকমই একটা খবর পেয়েছে, এবং এটা একটুখানি ইন্টারেস্টিংয়ের সাথে একটুখানি চিন্তারও খবর। কী খবরটা চলো আপনাদের দেখানো যাক। হলো হচ্ছে হাইলি স্কিল্ড চাইনিজ হ্যাকার্স ইনফিলট্রেট মাল্টিপল ইউএস টেলিকম ফার্মস। ঠিক আছে, এটা কিন্তু এইখানকার নয়, ইউএসের টেলিকম ফার্মসগুলোকে, আপনার ইউএসের দুটো তিনটে টেলিকম ফার্মের আপনার সার্ভারগুলোকে হ্যাক করে নিয়েছে। ঠিক আছে, কী কী করেছে দেখে নিচ্ছি। দ্য হ্যাকার্স টার্গেটেড মেজর ব্রডব্যান্ড অ্যান্ড ইন্টারনেট প্রোভাইডার্স ইনক্লুডিং এটি অ্যান্ড টি, এটা হলো হচ্ছে একটা ওদের কোম্পানির নাম। দ্বিতীয়টা হলো হচ্ছে ভ্যারিজন, এবং তৃতীয়টা হলো হচ্ছে লিউমেন। এই তিনটি কোম্পানিসের ক্রিটিক্যাল প্লেয়ার্স হলো হচ্ছে কোথাকার, দ্য ক্রিটিক্যাল প্লেয়ার্স ইন দি ইউএস টেলিকম ইন্ডাস্ট্রি। এই তিনটে হলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল প্লেয়ার্স ইন সেন্স অফ হলো হচ্ছে আপনার হলো হচ্ছে খুবই বড় আপনার হলো হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এদের সার্ভারগুলোকে হ্যাক করে নিয়েছে কারা? চাইনিজ অফিসিয়ালসরা বা ক্ষমা করবেন, এদের হ্যাক করে নিয়েছে হচ্ছে চাইনিজ হ্যাকার্সরা। ঠিক আছে, এটা কোথাকার ক্লেম করেছে? এটা ইউএস ক্লেম করেছে। এই দেখুন, দ্য গ্রুপ অফ হাইলি স্কিল্ড চাইনিজ হ্যাকার্স লিঙ্কড টু দ্য চাইনিজ গভর্নমেন্ট successfully infiltrated multiple US telecommunications firms in the last few months, সিএনএন রিপোর্টেড। এই খবরটা সিএনএন রিপোর্ট করেছে। আর আপনার হলো হচ্ছে এটা হ্যাক করে নিয়েছে, এরকম আপনার একটা অনুমান করা যাবে। হ্যাক তো হয়েছে, এবার অবভিয়াসলি চায়নার যারা আপনার আছে অফিসার, তারা ডিনাই করে দিয়েছে না এটা আমরা করিনি। কিন্তু আপনার ইউএস থেকে এটাকে বলা হচ্ছে যে এটা চাইনিজ অফিসিয়ালসরাই করেছে। এবং দুটো কোম্পানি আছে হচ্ছে, সেটা হলো হচ্ছে এটি অ্যান্ড টি, আর একটা হলো হচ্ছে লিউমেন। এই দুটো কোম্পানি একটু বড় আছে, এই থার্ডেরটাও বড়, ভ্যারিজন, কিন্তু এই দুটো বেশি বড়। আপনার হচ্ছে অল ক্রিটিক্যাল প্লেয়ার্স ইন দি চাইনিজ টেলিকম ইন্ডাস্ট্রি। দ্য নিউলি ডিসকভার সাইবার এসপেনাজ মানে হলো হচ্ছে আপনার হলো হচ্ছে চুরি করার, এসপেন করা, এটা আপনার একটা সম্ভবত স্প্যানিশ ভাষা। Espana's campaign has been promoted grave concern among US officials about the potential national security risks posed by the hackers. মানে হ্যাকার্সরা খুব সাকসেসফুল পেয়েছে, হ্যাকার সাকসেস, তার মানে হলো হচ্ছে হ্যাকার্সরা এটা করে সাকসেস পেয়েছে, এবং এটার উপরে এখন এফবিআই আপনার হলো হচ্ছে ওদের এজেন্সিসরা আপনার ইনভেস্টিগেশন করছে। এবার আমি এখানে চলে আসি, আমাদের কাছে এটা টেনশনের বিষয় কেন? দেখুন, আমার আমি যেটা জানি সেটা হলো হচ্ছে ইউএস হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট সাইবার সিকিউরিটি এজেন্সিস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট সাইবার সার্ভার্স ইন দি ওয়ার্ল্ড। তাদের যদি সার্ভার এরম করে হ্যাক হতে পারে, তো আপনি ভাবতে পারেন যে ভারতে কি হতে পারে। দেখুন, বর্তমানে খুব শোনা যাচ্ছে সাইবার সিকিউরিটি ব্রিচ হয়েছে, আমার মোবাইল হ্যাক হয়ে গেছে, আমার ফোন হ্যাক হয়ে গেছে, আমার কম্পিউটার হ্যাক হয়ে গেছে, এবং এই জিনিসগুলো খুবই টেনশনের বিষয়। এবং টেনশনের বিষয়টা এই কারণেও হয়ে দাঁড়িয়েছে, কারণ হলো হচ্ছে বর্তমানে আপনি মোবাইল এবং কম্পিউটার এবং ইন্টারনেট বাদে হয়তো থাকতে পারবেন না। আপনার ব্যাংক থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছুই ইম্পর্টেন্ট জিনিসপত্র লিঙ্কড আছে। তো আমার মনে হয় ভারত সরকারকে এবং আমাদের বর্তমানে যারা সরকার আছে তাদেরকে এই বিষয়টা একটুখানি খুব গভীরভাবে দেখা উচিত। আপনারাও যতটা পারবেন ব্যাক লিঙ্কড এবং অন্যান্য লিঙ্কটের থেকে দূরে থাকুন, যেগুলো আসে, যেগুলো বলে ক্লিক করলে আপনি এত টাকা পেয়ে যাবেন, ওইগুলোর দিকে কোনো দিকে তাকাবেন না, কাউকে নিজের ওটিপি শেয়ার করবেন না। এগুলো হচ্ছে বেসিক জিনিস, কিন্তু এ সত্ত্বেও আপনার হ্যাক হতে পারে। আপনাকে যেরকম বলে দিচ্ছি, যেরকম আপনার কিছুদিন আগে নিশ্চয়ই খবরটা শুনেছিলেন যে লেবননে অনেকগুলো পেজার ব্লাস্ট হয়ে গেছে। এবার পেজার তো আপনার ডাইরেক্টলি কোনো নেটওয়ার্কের সঙ্গে লিঙ্কডও ছিল না, বহুত পুরনো একটা পদ্ধতি, তা সত্ত্বেও পেজার ব্লাস্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এখন সাইবার সিকিউরিটি একটা ব্রিচ
একটা সত্যি হয়ে দাঁড়িয়েছে, এবং এটা বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে। আপনি কিছু করবেন না তা সত্ত্বেও হয়ে যাচ্ছে, কিন্তু যতটা করা সম্ভব ততটা আমাদের করা উচিত। আর ভারত সরকারকে এই জিনিসটা দেখা উচিত, এই কারণেই এই ভিডিওটা আমার বানানো দরকার মনে হলো। সো যতটা পারবেন সেফ থাকবেন। এবং এই খবরটাতেও যদি আমি ফেরত চলে আসি, তো বর্তমানে বোথ AT&T and Lumen declined to comment on the ongoing investigation, while the Verizon did not respond CNN's multiple requests for a statement। মানে কেউই স্টেটমেন্ট দিচ্ছে না যে কেমন করেছে। অবভিয়াসলি এটা তাদের মান সম্মানের বিষয় দেবে না। US agencies involved in the investigation such as Department of Justice and FBI, তাহলে FBI এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস এটা ইনভেস্টিগেশন করছে, হ্যাভ অলসো রিমেন্ড টাইট লিপড, রিফিউজিং টু প্রোভাইড এনি অফিসিয়াল কমেন্ট। মানে কোনো অফিসিয়াল কমেন্ট এরা দিতে এখন দিচ্ছে না CNN বা অন্যান্য এজেন্সিসকে। তো এই ছিল খবর। এবং বর্তমানে আমি এটুকুনি বলতে পারি যে আপনারা নিজের সেলফোন বলুন, কম্পিউটার বলুন, সিকিউরিটি জিনিসপত্র বলুন, হাইলি সিকিউর রাখবেন। কেউ যদি কোনো লিঙ্ক পাঠায় অবশ্যই সেটার মধ্যে ক্লিক করবেন না, এবং ভালো থাকবেন আর সুরক্ষিত রাখার চেষ্টা করবেন নিজের সবকটা জিনিসকে। তো আই উড সে দিস ইজ ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু স্টে। So this is it. Thank you very much for watching the video. This is Gaurav Chakravarti signing on, and please do like, share and subscribe for this kind of videos. Thank you very much.